কলেমা নামাজ রোজা হজ যাকাত কোরআন হাদিস ইজমা কিয়াস দু চার আলমারি পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মশলার কিতাব একজন ব্যক্তি বলছেন নামাজের মশলাটা একটু ভালো করে জানিয়ে দেন সে 1 2 3 4 50 60 খানা কিতাব নামালো হানাফি মজহাবের হাম্বলি মজহাবের শাফি মজহাবের মালিকি মজহাবের ফিল্লা মজহাবি কত মজহাবি এ দেখে বেচারা বলছে ভাই আপনার নামাজ জিন্দাবাদ আপনাকে মোবারকবাদ অত কিতাব খুললে অত পড়বেন আমার মাথায় থাকবে দূর হতো নামাজ হ্যাঁ কোরআন কি বলছে নামাজের কথা কোরআন কি বলছে বোঝো হৃদয় যদি থাকে আকিমুস সালাত নামাজ নয় নামাজ মানে আরাধনা নামাজ মানে উপাসনা আর সালাত মানে আরাধনা নয় সালাত মানে উপাসনা নয় নামাজের যে ওয়ার্ড থ্রু যে নামাজের ওয়ার্ডগুলো এসেছে শব্দগুলো এসেছে শব্দমালা কি দিয়ে সাল্লি সাল্লা ইউসাল্লি সাল্লু সালাত সালাওয়াত নামাজের যে হ্যাঁ ওয়ার্ড থ্রু হচ্ছে তো এখানে ইউসাল্লি মানেও নামাজ আর যখনই নবী পাক তার হাবিবের উপরে আয়াত নাযিল করছে কি করছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এখানে ইউসাল্লু মানে কি মানে করছে নিঃসন্দেহে আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়েন মানে করেছে তো ইউসাল্লি মানে নামাজ না এখানে দরুদ লাগানো আবার কোরআন পাকে অন্য জায়গায় বান্দার যখন ইউসাল্লু হচ্ছে তখন নামাজ লাগানো বারে ডান্ডি মারা অনুবাদ করার সময় যেখানে যেমন ডান্ডি মারা এখন যদি এই জায়গায় বান্দাদের জায়গায় ইউসাল্লু মানে নামাজ পড়ো আল্লাহ হুকুম দেয় তাহলে ওখানেও আল্লাহ বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিঃসন্দেহে আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপরে নামাজ পড়ে মানা যায় হ্যাঁ আল্লাহ নামাজ পড়ে নবীর উপরে ফেরেশতারা মানবে দরুদ করে দে ভাই আমার নামাজ আর সালাত আসমান জমিন যতটা পার্থক্য তার থেকে হাজার হাজার গুণ আসমান জমিন পার্থক্য আছে রোজা মানে উপবাস সিয়াম মানে সংযম তফাৎ কতটা হজ মানে কি হজ এর মানেটা বের করেন যাকাত মানে কি যাকাত এর মানেগুলো বের করলে ফেসে যাবে বের করেনি কেন নামাজ সালাত মানে নামাজ সিয়াম মানে রোজা কথা বুঝতে পারছেন ভাই আমার হ্যাঁ খালি বলে ফকির সাধুরা তো শুধু বিয়ের নামাজই হয় কম বাকা তোমার নামাজের মতো তারা পর নামাজ পড়বে হ্যাঁ আল্লাহর ওলিরা সর্বদা যদি আল্লাহর সঙ্গে ল লেগে থাকে হ্যাঁ হযরতে ইহিয়া মুনিরি আলাইহির রহমাত জবরদস্ত শায়েখ 800 বছর পুরনো কিতাব সেই কিতাবে আল্লামা আল্লাহর ওলি শিবলি হযরতে শিবলি আলাইহির রহমান কওল কে ইহিয়া মুনিরি সাহেব লিখেছেন যে হযরতে শিবলি আলাইহির রহমান বলছেন যে আমি যদি নামাজ পড়ি তো শিরক করি আর নামাজ না পড়ি তো কুফরি করি সাংঘাতিক ব্যাপার ওলিদের কথা আমরা বুঝে নেব মোল্লা বুঝে নেবে নামাজ পড়লে শিরক না পড়লে শুনতে পেয়েছেন কিছু বলেছি কুফরি কাফের হয়ে যাবে নামাজ না পড়লে কাফের আবার পড়লে মুশরিক কোন দিকে যাবে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া তাহলে এক আল্লাহ আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে এক করলে কি হবে শিরক শিরককারীকে বলা হয় কোরআনের ভাষায় মুশরিক সব গুনাহ আল্লাহ maaf দিতে পারে মুশরিককে কখনো maaf দেবে না এখন লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ দ্বিতীয় কোনো মাবুদ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটা কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকটা কথা দুটো বাক্যকে মিলিয়ে হলো এক কলেমা
তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে আল্লাহ পাকের পাঠানো মুহাম্মদ, মুহাম্মদকে আল্লাহ পাঠিয়েছে। তো আল্লাহ তুমি মুহাম্মদকে পাঠিয়েছো, তোমার থেকে আলাদা রাখো, তুমি আলাদা থাকো। নবী কেন দুটো মিলিয়ে পড়াচ্ছে যে পড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি তো কোরআনে বলেছো আল্লাহ তোমার সঙ্গে যদি যে জন্ম হয়, যে জন্ম দেয় সে তো গায়রুল্লাহ না, যে জন্ম হয়, যে জন্ম দেয় তাকে, তুমি জন্ম হও না, জন্ম দাও না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি কারো মুখাপেক্ষীও নও। তো তোমার নামের সঙ্গে জন্ম होने वाला, জন্ম देने वाला কে এক করলে কেমন করে? এক করলে তো মুশরিক, আবার ছেড়ে দিল কাফের। কলমা পড়াতেই আমার ভাইরা অবাক হয়ে গেছে। তার মানে নামাজ পরে করবে, আগে তোমার কলমা ঠিক আছে কিনা দেখো। ভিখারি কলমা পড়ে ভিখ চায়, মোল্লা কলমা পড়ে কি যায়? এরাই আবার জিকিরের ফোয়ারা মসজিদে ফাটাফাটি। চিশতিয়া মাননে वाला শোনো, গরিব নামাজ মাননে वाला যারা আছো, বাড়িতে কিতাব আছে কিন্তু কিতাবের পিডিএফ মোবাইলে আছে, দেখতে চাইলে দেখিয়ে দেব। কিতাবের নাম হলো ইসরারে হাকিকি। কি নাম বললাম? হাকিকি রহস্য, সত্যিকারের রাজভেদ। কিতাবের নাম লিখেছেন কে? তাসনিফ কে? খাজা গরিব নওয়াজ। খাজা গরিব নওয়াজ উনি মজলিসি ফরমান করেছেন, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি দিয়ে লিখিয়েছেন। বেটা লিখো, আমি বলে যাচ্ছি। তার কার কিতাব হলো? গরিব নওয়াজ। তাতে লিখেছেন কি? নবী পাকের হাদিস কে উল্লেখ করেছেন খাজা বাবা, লাইসাল মুমিনিনা ইয়াজতামিউনা। আমার উপরে দোষারোপ করবে না বাবা। কত বড় খাজা ভক্ত, আজকে পরীক্ষা হবে। আমি আগেও বলেছি, দেখতে চাইলে কিতাব দেখাবো, পিডিএফ আছে। আর যদি বলেন না পিডিএফ মানে না, একটু কষ্ট করে আমার বাড়িতে যাবেন, রাইট হ্যান্ড কপি দেখাবো। জি, নবী পাকের হাদিস উল্লেখ করে লিখেছেন, লাইসাল মুমিনিনা ইয়াজতামিউনা ফিল মাসাজিদে ইয়াকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদে জামাত করে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, যারা আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, তারা কেউ ঈমানদার নয়, সব মুনাফিক। ও লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করনে वाला খাজা বলছে মসজিদে, ঘরে নয়, মানে যেখানে জামাত করে। অবাক হচ্ছেন না? ৬০০০ কিতাব পড়া মানুষ হয়নি অলরেডি। এখনো না হলো ১৮-২২ কিতাব রয়েছে, পড়া হয়নি। কবে পড়বো জানি, চলছে। মূল কিতাবে ৬০০০ কথা বললাম। তার মধ্যে বেশি রিসার্চ করি কোরআনে। কি কথা? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আল্লাহ জিকির। মসজিদে জামাত করে যারা জিকির করে তারা কেউ ঈমানদার নয়, সব বেঈমান। আমার নবীর সাহাবাও তো বলেছেন, মসজিদ ভর্তি আব্দুল্লাহ ইবনে ওমর, মসজিদ ভর্তি নামাজি হবে, একটাও ঈমানদার থাকবে না। মুখে তো ঈমান, মুখে তো ঈমান, মাথায় তো টুপি, জুব্বা, হুব্বা, মুখে কলেমা, কোরআন, হাদিস, এখানে ঈমান নাই। ঈমান বলে কাকে? একমাত্র আলীর উপরে ভরপুর। যদি আপনি যদি দরওয়াজায় না গিয়ে বাড়ির পেছন দিক দিয়ে যদি বলেন, তো বাড়িওয়ালা আপনাকে ফুলের মালা দেবে না, জুতো পিটাই করবে। বেকুব, বাড়ির দরজা এদিকে পেছন দিকে চিল্লাছিস কেন? ঠিক না বেটি? তো আলী হলো নবীর দরওয়াজা, অতএব দরওয়াজার দিকে না গিয়ে, আলীর দিকে না গিয়ে, পেছন দিকে গিয়ে হই হুল্লোড় করছে, এদিকে শয়তান পেটাবে না। ভাবতে বড় অবাক লাগে। দরজা যে ভুলে গেছে, তার তো হয়ে গেছে কবর। বেঁচে থাকলো কবর। ভাই যত দেখবেন কবর নাই, তার দর। কবরের দরজা আছে আপনার দেশে, আছে না? তা কিছু বলছেন না কেন? কবরের দরজা নাই, তার মানে যারা আলীকে চেনে না, দরজা চেনে না, এদের জেহেন মস্তিষ্ক, কান, চোখ সব কবর। মানে এদেরকে শোনাবার থেকে কবরকে শোনানো অনেক ভালো, ঠিক না? এরা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে। জি, এই মোল্লারা জানে, দেখেও এড়িয়ে যাচ্ছে, দেখেও দেখছে না।
কারণ এই জানে যে এটা যদি আমি ধরে নিই আর লোক সমাজে বলি তাহলে ওই পাবলিকরা বলবে হুজুর 10 বছর আগে এটা বললেন আর আজকে বলছেন হারাম, তাহলে 10 বছর আগে আমার বাপ যে তোমার কথা শুনে আমল করেছিল তাহলে হারাম আমল করেছিল, তাহলে হারাম আমল করে আমার বাপ জাহান্নামে গেছে, মোল্লাকে রাখবে? এই জন্য বাবা জানলেও বলিস জি, কিন্তু না, একটা তো উপায় ভাই, তখন জানতাম না এখন জেনেছি। এর উত্তর আছে? কথা আছে? তখন জানতাম না এখন জেনেছি। না জানাতে করলে আল্লাহ মাফ দেবে। আজকে ফিতনা ফাসাদ কোথা থেকে হচ্ছে? আল্লাহ এক, কোরআন 73টা এক। আমি কি বলেছিলাম আগে? 72টা জান্নাতি, ঠিক না? 72টা জাহান্নাম। আমি ওদের ভাষায় বলেছিলাম 72টা জাহান্নাম, এই জান্নাত আমার ভাষায় নয়। কারণ আজকে যে কোনো দলকে জিজ্ঞেস করুন, ভাই আপনি জান্নাতে না জাহান্নামে? বেশক জান্নাতি। আবে জান্নাত বিক্রি করতেছে, দাঁড়ে দাঁড়ে গাড়ি ঘুরছে, যারা দান করবে তাদের বাপ চোদ্দ পুরুষ মরে গেছে, তাদেরকেও জান্নাতে পাঠিয়ে দিচ্ছে। আমরা জান্নাতে সব দল বলবে আমি জান্নাতি, আর সব দল মিলে কি করবে? এই আলী আলী যারা করে, কাওয়ালি সামা যারা করে, এরা সব বেদাতি জাহান্নামী। তা আমি বলছি ভাই, আল্লাহর নবী যখন বলেছেন 72 দল জাহান্নামী, তাহলে আমাদের দল যখন জাহান্নামী, এরকম 72টা দল খুঁজে ফতোয়া দাও। কিন্তু খুঁজে দেখবে একটা তোমাদের মধ্যেই হয়েছে 72টা। বল জাহান্নামী কারা? হ্যাঁ বল জাহান্নামী কারা? তুমি যেই জামাত করো তোমার আরেক জামাত বলছে এটা ঠিক নাই, ওটা ঠিক নাই, ও জামাত ওকে আঙুল দেখাচ্ছে। জি, কোরআন বলছে মসজিদ কার? সাইদার জায়গা কার? আল্লাহর না বান্দা? জোরে বলেন না বাবা। আল্লাহর জন্য তো মসজিদ সাইদা আল্লাহকে করব, আল্লাহর জায়গা, জানা? কাবাকে ফলো করে মসজিদ বানিয়েছে, আল্লাহর ঘর, আল্লাহর জায়গা। কিন্তু এই মসজিদের পাশের লোক ওই মসজিদকে ডিঙিয়ে ওখানে যাচ্ছে, তার মানে এই মসজিদের আল্লাহকে ঘৃণা করেছে। দেখেন যখন এ মসজিদ ছিল ও মসজিদ, ও মসজিদ ছেড়ে এ মসজিদ একে দলে করছে না, তখন কিন্তু এই মসজিদে ইবাদত কবুল হবে না, একটাও ইমানদার নাই। কারণ আল্লাহর সাইদার জায়গাকে যারা নিজেদের সম্পত্তি করে নিয়েছে, নিজেদের। ভাই আপনি যে কোনো জামাতের মসজিদে যান, আপনার নিজের কথা বলতে পারবেন না, ভাই এরকম কথা বললে এখানে এসো, এটা আমাদের মসজিদ। বাবা, আল্লাহর মসজিদ না, এটা ওদের মসজিদ, ওটা ওদের মসজিদ। আল্লাহর মসজিদ যখন খুঁজে পাবো তখন ফকিরদেরকে ডেকো, ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে নামাজ পড়বো। আল্লাহর মসজিদ যেদিন খুঁজে দেখাবে, আল্লাহ তোমার মসজিদে গেলে আমি নারায়ে হায়দার ইয়া আলী বলবো, আর ইয়া আলী যখন বলবো, তুমি যদি মন বিগড়িয়েছো, মুখ শুকনা হয়ে গেছে, আল্লাহর নবী বলেন যে আলীর জিকির শুনে, আলীর নাম শুনে, আলীর বাক্য শুনে, আলীর ফজিলত শুনে যাদের মুখ শুকিয়ে যায়, যারা দুশমনি করে, হিংসা বিদ্বেষ রাখে, তারা হয় মুনাফিক, না হলে হায়েজ অবস্থায় জন্ম, আর না হলে আমি বলিনি বাবা, নবী পাকের হাদিস, যেন নবী পাক বলেছেন এবং ইসনাদ সহিহ, যে না হলে জারজ, জারজ এই নবী পাক গাল দিবে, এরকম তো নবী হতে পারে না। এই হাদিসটা যা, আচ্ছা মানলাম ভাই, হাদিসটা নবী পাক জারজ বলেছেন, মানে হারামজাদা, যারা আলীর বিদ্বেষী হবে। তিনটে কারণ এদের আছে, হয় মুনাফিক হবে, না হলে কি হবে? হায়েজ অবস্থায়, নাপাক অবস্থায় এসেছে, আর তা না হলে এদের বাপের ঠিক নাই। এই নবী এরকম কথা বলতে পারে? এই হাদিসটাই অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করলাম। ভাই কোরআন জাল, হ্যাঁ না বলেন না? কোরআন জাল নাই তো? সূরা কালাম নোট করেন, সূরা কালাম আয়াত নাম্বার 30, 13 নম্বর আয়াত।
উতুলিম বাদা যালিকা জানিন। এই আয়াত নাযিল হয়েছে ওলীদ বিন মুগীরা তার ব্যাপারে, কারণ নবী পাক যাচ্ছেন বলে উম্মত যাচ্ছে, আর আল্লাহ পাক গালি দিতে 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 10টা গাল দিতে 13 নম্বর আয়াতে এই গালটাও দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। উতুলিম, হে নবী দুঃখ পাচ্ছেন, ওকে জানো ও কর্কশ মেজাজ, মানে যার কর্কশ মেজাজ সে বোঝার চেষ্টা করে না, ভালো দেখে না। বাদা যালিকা, উহার পরেও কর্কশ মেজাজ শুধু নয়, তারপরেও কি জানো? জানি, মানে জারোজ হারামজাদা। কোরআন বলছে, তাহলে উতুলিম বাদা যালিকা জানিন। ওই একটা কথা আগেও বলেছি, এখনো বলছি, কোরআন নিয়ে আসবেন, যদি সন্দেহ হয় দেখিয়ে নামবো। জি, উতুলিম বাদা যালিকা জানিন। হ্যাঁ, নবীকে যারা ইনকার করবে তারা জানিন, জারোজ, হ্যাঁ বজ্জাত। আলীকে যারা ইনকার করবে বজ্জাত। তো আজকে এই জন্য আলী ওয়ালাকে সবাই মানে, আলীকে সবাই মানে। তাই হযরত ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের কাছে একজন এসে বলছে, মওলা আপনাদের যারা দুশমনি করে, বিদ্বেষী করে, তাদের সম্পর্কে কোরআনে দেখলাম নাসবি। নাসবি মানে, নাসবি মানে জাহান্নামী, কোনো কথা নেই। তো ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন, বস আমাদের উপরে কেউ দুশমনি করবে না। আজকে আপনি যে কোনো ফিরকাকে জিজ্ঞেস করুন, নবী মানেন? বলে হ্যাঁ। নবীর আওলাদ মানেন? বলে হ্যাঁ। আওলাদ না মানলে তো কাফের। কেন না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ, মানে নবীর আওলাদের উপরে দরুদ। জি, তাহলে ওয়া আলা আলে মুহাম্মাদ আওলাদ মানে? বলে হ্যাঁ। তার মানে তারা হৃদয়ে না মানলেও মুখে মানে। তাহলে হুজুর নাসবি কারা? বলে যারা আমাদেরকে দিল ও জান দিয়ে ভালোবাসে, আওলাদের রাসূলকে, নবীর আহলে বাইতকে, নবীর আওলাদকে যারা দিল ও জান দিয়ে ভালোবাসে, তাদের উপরে যারা হিংসা করে, দুশমনি করে, তারা হলো নাসবি জাহান্নামে। হ্যাঁ, তার মানে আমাদের উপরে হিংসা তারাই করবে যারা নবীর আওলাদের উপরে মোহাম্মত করে না। তাহলে প্রমাণ, নবীর দুশমনদের কাছে আমরা হবে বড় মৌলবী, বড় জুব্বাদারি নামাজি, কিন্তু ইয়া আলী মুখ যদি ছিটকে যায়, পেছনে নামাজ পড়া হারাম আছে। বড় বড় কথা না, দলিল আছে, দলিলে ঝেঁকে দেব। তো ব্রাদার মিল্লাত, কোন কোথায় যাচ্ছিলাম? যে নবী, আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়েন, কিন্তু আসলি মানে কি হবে? নামাজ পড়েন। নামাজ তো নয়, সালাত মানে নামাজ নয়। সালাত মানে কানেক্ট, সালাত মানে কানেকশন, সালাত মানে উর্দুতে রাব্তা, সালাত মানে সংযোগ, সালাত মানে জুড়ে যাওয়া। यानी কোনো মুরিদ যখন তার পীরের সঙ্গে জুড়ে যাচ্ছে, তখন সে সালাতে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালির সঙ্গে আল্লাহর সংযোগ এবং মুরিদের সঙ্গে ওয়ালির সংযোগ পরস্পর কানেক্ট রয়েছে। জোরে বলুন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। নামাজের পরে কি বলেছে? যাকাত। যাকাত আদায় করো। যাকাত মানে কি? ওই শতকরা 2.5 টাকা দেওয়া প্রতিদিন। নামাজ দিই 24 দিনে 5 বার, 5 বার নামাজ কায়েম করছো, তাহলে যাকাত দিতে হবে 5 বার। না তা না করে আমাদের মাযহাবী মৌলভী সাহেব বলেছে ওটা বছরে একবার। কথা ভালো লাগছে? বুঝে আসেনি? যদি না আসে বলবো না, কেন কঠিন কথা তো, এসব কথা চট করে মাথায় ঢুকবে না। হ্যাঁ, যাকাত কদ আফলাহা মান তাযাক্কা
অবশ্যই যে ব্যক্তি যাকাতের রূপ কি? জাকিয়া, যাকাত, জাকি, यानी যে নিজের নফসকে পবিত্রতা করে। জোরে বলেন, এর নাম যাকাত। হ্যাঁ, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, তারপরে বলছে ওয়ারকাউ, এবং রুকু করো মা'আর রাকিন, রুকুকারীদের সাথে। কোন মোল্লা কোন মুজহাব দেখিয়ে দেন নামাজ পড়েছে, যাকাত দিয়েছে, তারপরে আবার রুকু করতে গেছে, আবার যারা রুকু করে তাদের সঙ্গে ঝুঁকে গেছে। দেখান। আমাকে বীরভূম পালিয়ে গেল এড়িয়ে, ও জানতে পেরে গেছে বেরেলির মুফতি মার্কা, বেরেলি জি, এরা তো আলা হযরতকে খোদা বলে বসে আছে। কেননা ফেরাউন বলেছিল আল্লাহ রাব্বুকুমুল আলা, আমি তোদের শ্রেষ্ঠ খোদা। আর এও লিখেছে কিতাবে, হ্যাঁ, আলা হযরত। কে কে হযরত? সম্মানীয় ব্যক্তি, আদম হযরত, মুসা হযরত, ইব্রাহিম হযরত, আমার নবী হযরত, আলী হযরত, গৌস পাক হযরত, খাজা বাবা হযরত, সব হযরতের উপরে টেক্কা দিয়ে আলা হযরত। यानी এরা হযরত, এ হলো সুপ্রিম হযরত। আলা মানে সুপ্রিম, শ্রেষ্ঠ। তার মানে যত হযরত সকল উপরে শ্রেষ্ঠ। নবীর উপরে শ্রেষ্ঠ কে? আল্লাহ। তারপরে আল্লাহ হয়ে বসে আছে না, ডাইরেক্ট বলতে পারে। ওই ফিরকার এক মৌলভী মুফতি একটা চিশতিয়ার ঘরে আমাকে বসিয়েছে, বলছে হুজুর সালাম আলাইকুম, একটু এদেরকে নামাজের হেদায়েত দেন। বলে আপনি এখানে আছেন, আমি হেদায়েত দেব একদিনের জন্য? একদিন নয়, কয়েক ঘন্টা রাতে। না দেখেন, এদিকে বারবার বলছি, কোরআন পাকে বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। তো যাকাত দেয় না দেয় তো আল্লাহ জানে, আমরা জানি না। নামাজ তো পড়তেই জানা মসজিদে, মসজিদে। আচ্ছা আচ্ছা, তো ভাইজান নামাজ জানলে তো পড়তে যাবে, যে জানে না সে কি করে যাবে? না না জানে, আমরা জানিয়ে দিয়েছি, সব জানে, ইচ্ছে করে পড়ে না। হুজুর আপনি জানেন, আমাকে একটু শিখিয়ে দেবেন? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ঠিক এই আয়াতে জিজ্ঞেস করেছিলাম। এরকম অনেক আয়াত আছে কোরআনে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, এবং রুকু করো, রুকুকারীদের সঙ্গী হয়ে যাও। হুজুর নামাজে কিয়াম করার পরে রুকু করেন, যেটা ঝুঁকেন ওটাকে কি বলে? নামাজে কিয়াম করার পরে ঝুঁকে সুবহানাল্লাহিল আযীম কি বলে? রুকু বলে না? তো নামাজে কিয়ামের পরে রুকু, রুকুর পরে সাজদা, সাজদার পরে তাশাহুদ, তারপরে যাকাত, আবার বলছে রুকু করো। এটা কোন রুকু? যাকাত কোনটা? কাকে বলে যাকাত? আকিমুস সালাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে সালাত তথা প্রচলন নামাজ, কিন্তু সালাত নিঃসন্দেহে নামাজ সমস্ত শরম বেহায়া খারাপিকে দূর করে দেয়। কি করে? দূর করে। তার মানে যে নামাজি হবে তার মধ্যে বেশরম থাকবে না, বেহায়া থাকবে না, খারাপি থাকবে না, বুরাই থাকবে না, মিথ্যা থাকবে না, প্রতারণা থাকবে না, চুগলি থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, গালাগালি থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না, কামক্রোধ থাকবে না, লোভ মোহাম্মদ থাকবে না, মাৎসর্য থাকবে না। এগুলো মুসলমানদের মধ্যে যারা নামাজি তাদের মধ্যে নেই। দূর করে দিয়েছে, যদি দূর করে দিয়েছে, হায় হায় হায়, আমার কমপক্ষে 60-70টা একদম ভিডিওকে লাইক করে রেখেছি। জি, যদি কেউ বলে দেখিয়ে দেবো, আই বেটা দেখ। মাদ্রাসাতে টিচার, মুদাররিস, শিক্ষক, ও ছোটবেলা 6 বছর থেকে মাদ্রাসায় পড়ে মুফতি হয়েছে, আবার মুফতি হয়ে মাদ্রাসায় পড়াচ্ছে। ও দেখি 6 বছরের শিশুর সঙ্গে, 6 বছরের কন্যা শিশুর সাথে
ও বেনামাজি? ওই মুফতি সাহেব কি বেনামাজি? মৌলভী সাহেব আপনারে খাচ্ছে, আপনার নিয়ে পালাচ্ছে, বেনামাজি? যারা যারা এই কাজ করে বেনামাজি, তার মানে নামাজ দূরীভূত করে। এটা নামাজই তো করেনি, এরা নামাজ করে, সালাত করে। ইয়ানে যখনই মুর্শিদের সঙ্গে সালাত করবে, কানেক্ট করবে, আর আয়না যখন সামনে দাঁড়িয়ে থাকবে, কোন মানুষ কি পারবে তার বিবির সঙ্গে বাবা দাঁড়িয়ে আছে সঙ্গম করবে? করবে? পীর যারা খাঁটি ধরবে, পীরের এমন নেগাহ তার উপরে থাকবে, বেটা যখনই কিছু মনের খারাপ কিছু এনে চাহিদা পূরণ করতে যাবে, তখনই দেখবে আরে মুর্শিদ দাঁড়িয়ে আছে, আস্তাগফিরুল্লাহ, ভাগো। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ দূর করবে। ইয়ানি পীর হলো, মুরিদ হলো সালাত, কানেকশন, জোড়া। কথা বুঝতে পারছেন না? সমস্ত খারাপি বুরাইকে দূর করবে। আর কি করবে? তার মানে খারাপ থাকবে না, বুরাই থাকবে না, বেহায়া থাকবে না, বেশরম থাকবে না। কি আসবে? পাক পাকিজা আসবে, পবিত্রতা আসবে। এই জন্য বলছে নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, নামাজ ইয়ানি সংযত হও, সংযত হও, সংযোগ করো, জুড়ে যাও এবং তার মাধ্যমে নিজেকে পাক করে নাও। এ হলো সালাত আর যাকাত। রুকু করো। কি রুকু? রুকু মানে ঝুঁকে যাওয়া। আল্লাহ পাকের নিজাম, হালাল হারাম, বৈধ অবৈধ, ভালো খারাপ, এগুলো আল্লাহ পাকের নিজাম যখন এক এক করে মুর্শিদ দেবে, সেগুলো যখন সে পালন করবে, আল্লাহ পাকের নিজামকে সে সারখাম করে মাথা নিয়ে এসে মেনে নেবে যে আল্লাহর নিজামের উপরে আমি দাঁড়াতে পারবো না, ঝুঁকে মেনে দিলাম, স্যালুট। রুকু করো। আর কওমা রাকিন, এভাবে পূর্বেকার যারা রুকু করেছে তাদের সঙ্গে হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাস সালাত বা নামাজের বিশ্লেষণ আমি বেশি আজ করলাম না, কারণ ইনশাআল্লাহ পরে হলে করব। কোরআন বলছি, এদিক ওদিক করবেন না, নালে ওই একটাকে বলেছেন উতুলিম বাদা জালিকা জানিন। হে নবী, কি আর করবে, ও তো হারামজাদা বলে আল্লাহু আকবার। বুঝাতে পারলাম না ভাই? তারাবির নামাজে কোরআন খতম হয় না, হয় না? তো উতুলিম বাদা জালিকা জালিম তো কোরআনের আয়াত, তাহলে পুরো খতম পড়তে হবে। আবার বাপের নামে পড়লে পুরোটাই পড়তে হবে। তাহলে হারামজাদাকে বাপের নামে বকশাও, মায়ের নামে বকশাও, আবার তারাবির নামাজে উতুলিম বাদা জালিকা জালিম। আল্লাহু আকবার। ওরে ও তো হারামজাদা, হারামজাদা গাল দিয়ে আল্লাহু আকবার, আল্লাহর ইবাদত হচ্ছে। কোথায় কোন আয়াত পড়তে হয় সেটাও সালাহিয়াত নাই। কোরআনের কোন জায়গাটা বাদ দিয়ে পড়বে নামাজে দেখাও। গালও দেবে, সাইদাও দেবে, আল্লাহু আকবার বলবে, আবার বাপ মার নামে বকশা দেবে। বলে ইনি যা শুরু করেছে, হাফেজ সাহেবদের রোজগার বন্ধ করে দেবে। ভাই আমি রোজগার বন্ধ করব না কেন? আমি কি আল্লাহ নাকি যে দার আমার হাত, আল্লাহর হাতে। কিন্তু কথা হচ্ছে তোমার তো বিবেক আছে, বিবেক তো আর ঘাস খাস না। তো বিবেক দিয়ে দেখো, এই রকম যেটা আরবিতে পড়লে নাকি খুব নেকি হচ্ছে, আর বাংলা মানে বললে আচ্ছা এই মানে, আরবিতে তাহলে এটা বলে আর ওটাই বলে আল্লাহু আকবার। বাবা অমন আয়াত আমি নামাজে পড়বো না, পড়বে তো পুরো কোরআন খতম করছে। আবার সেখানেই 12 মাসের মানে 11 মাস পরে কি পাচ্ছে গো, বড় বড় 1 মাসে আবার 4টে খতম। বুলেট চলছে, বুলেট বুলেট চলছে। আমি পড়তে মানা করিনি, কোরআন পাকে যাকে বলছে ও তো সুয়ার, ও তো কুত্তা বলে আল্লাহু আকবার। আল্লাহ বলছে কুত্তার জিকির করে আমার, সেই দেখো ওই হারামজাদার নাম নিয়ে আমার, সেই দেখো আল্লাহ বলেছে কথা।
অবাক কাণ্ড। আসলে আমরা বাঙালি তো আরবির মানে বুঝি না, মৌলভী সাহেব যা বলে গাল দিলেও ঠিক। কি জি ও কে রে? হয়তো বাবা না, কিন্তু ধুতি পরে এসে চাষিবাসী লোক, আর তো ইংরেজের কি বলে একদম হাই পাওয়ার একদম প্রফেসর। তো বলি আমার বাবা এসে গেছে, পরিচয় দিলে বিপদ হয়ে যাবে। আমি বুঝছি পড়া লোক, বাবা কে রে? বলে মাই সার্ভেন্ট। বাবা দোকানে গিয়ে বাজারে গিয়ে বলছে, এই জানিস আরে জমি জায়গা বিক্রি করে কষ্ট করে ছেলে পড়িয়েছি না, আমার ছেলে বড্ড ইংরেজদের সঙ্গে ইংরেজি বলে। হ্যাঁ কি বলেছে? বলে আমি গেলাম, ইংরেজি কি বললো বুঝি না, আমার ছেলের কথাটা মনে আছে। আমি তো আমার ছেলেকে দেখছি না, আমার ছেলে কি বলতে পারে ইংরেজিদের সঙ্গে কথা। তো আমার এই ছেলের কথাটা খুব শুনে আমার খুশি হলো, আমার ছেলে ইংরেজি বলতে পারে। আমাকে ইংরেজি স্কুলে এরকম আঙুল দেখি ও কোন। হ্যাঁ, তো আমার ছেলে বললো মাই সার্ভেন্ট, ইংরেজিতে বলেছে, আমি তার বাবা। আমার ছেলে ইংরেজিতে বলেছে। যারা যারা শুনলো, হাসি মুখটা ছিল, মুখটা মলিন হয়ে গেল। বলে বেচারাকে যদি বলি মূর্ছা খেয়ে যাবে। জমি জায়গা বিক্রি করে কষ্ট করে ক্লেশ করে ঘাম ঝরিয়ে ছেলেকে মানুষ করলো, আর ইংরেজের সামনে বললো বাপকে চাকর। তার মানে আমি বাঙালি কিছু বুঝি না, ইংরেজিতে কথা বলছে। আমি তো বাঙালি মুসলমান, আরবি বিহীন মুসলমান, আজমি মুসলমান। ও আরবি বুঝিনি, মুল্লারা যা বলে ও সব আল্লাহর কালাম। বাস নাকি হয়ে গেল। এই হয়েছে আমাদের দশা। অর্থ পড়ুন, তর্জমা পড়ুন, একটু ভাবুন। কোন না পারেন কোন কামেল ওলির পদতলে গিয়ে একটু আশ্রয় নেন, বরবাদ হয়ে যাবে। কারণ দিনকে যত ফিরকা বানাচ্ছে মুল্লা, আল্লাহ নয়। আর যত ফিরকা হচ্ছে হাদিস থেকে, কোরআন থেকে নয়। কারণ নবী পাকের কোরআন আমরা কবে থেকে পেয়েছি? নবী পাকের হায়াতকাল থেকে। আর হাদিস আমরা কবে থেকে পেয়েছি? নবী পাকের পর্দা নেওয়ার 250 বছর পর থেকে। তাহলে কি সব হাদিস বাতিল? না, একটা যদি সত্য আসে 10টা মিথ্যে ঢাকা দিয়েছে, যাতে একটাও ভুলে যায়। 250 বছর পরে তাহলে কোরআন যারা পেয়েছে, 250 বছর মাঝখানে গ্যাপ, ওইখানের ইমানদার লোকেরা, সাহাবীরা, তাবেঈনরা হাদিস পায়নি। কিভাবে ছিল? কোরআনের উপরে ছিল না। তাহলে তারা যদি কোরআন উপরে ছিল, হাদিস না পেয়ে তারা জান্নাতি হবে। তো আমরা যে হাদিস না পেয়ে কোরআনের উপরে চললে জান্নাতি হব না, বরং হাদিসের দিকে যাবে তো জাহান্নামে যাবে। হাদিস আমরা তখনই নেব যে হাদিসটা কোরআন সাপোর্ট করছে। আর যদি কোরআনের উপরে হাদিস থাপ্পড় মারে, ছুঁড়ে মারো হাদিসকে দেওয়ালে। কারণ নবীর মুখে কোরআন, আবার কোরআনের বিরুদ্ধে নবীর মুখে হাদিস, এটা নবীর হাদিস হতেই পারে না। ঠিক না বেটা? হতেই পারে না। কারণ আল্লাহর নবী আল্লাহর বিরুদ্ধে বলতে পারে না। আল্লাহর নবী যেটা বলেছেন সেটা হাদিস।